প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে এমন সহজ সহজ কিছু আমলের কথা বলবো। যখন আপনার ঘুমানোর সময় হয়ে যাবে, এই সময়টাতে ছোট্ট ছোট্ট দুইটা আমল করতে পারেন। এই দুইটা আমলের দ্বারা আপনার এতটাই ফজিলত, এতটাই উপকার হবে যে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। আপনার যাবতীয় গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আপনাকে দুনিয়াতে থাকা অবস্থায় একেবারে ধনী বানিয়ে দিবেন। এত ধনী বানিয়ে দিবেন যে আপনার টাকা পয়সা রাখার জায়গা হবে না। আল্লাহ তাআলা চাইলেই পারেন। একজন কাফের, একজন মুশরিক, কারুন, তাকে যদি এত পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দিতে পারেন, যেই সম্পদের এতটাই পরিমাণ ছিল যে 70টা নাকি উট তার যেই সম্পদের যে সম্পদ জমা রাখতো, সেই ঘরের চাবি, সেই কোষাগারের চাবি বহন করার জন্য 70টা উট লাগতো। তাহলে চিন্তা করেন যে একজন বেঈমান, একজন কাফেরকে যদি আল্লাহ তাআলা এত সম্পদ দান করতে পারেন, আমি আপনি ইমানদার মুসলমান, তাহলে আল্লাহ তাআলা কেন আমাকে দিবেন না? আল্লাহ তাআলা চাইলেই দিতে পারেন। আমাদের একটু চাইতে হবে, সেই আমলগুলো করতে হবে। আল্লাহ তাআলা যদি ভালো মনে করেন অবশ্যই দিবেন। আর আল্লাহ তাআলা যদি মনে করেন যে না, আমার এই বান্দাকে এতটুক দেওয়া প্রয়োজন, যতটুক দিলে এই বান্দা আমার থেকে দূরে সরে যাবে না, এই বান্দা আমার দিকেই থাকবে এবং সুন্দরভাবে তার পরিবার পরিজন নিয়ে এবং সুখে শান্তিতে বসবাস করতে পারবে, যদি এতটুকু আল্লাহ তাআলা ভালো মনে করেন তাহলে এতটুকু দিবেন এবং এর দ্বারাই আমার চাহিদা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এমন সহজ সহজ দুইটি আমলের কথা বলবো। আপনি যখন ঘুমাতে যাবেন কষ্ট হবে না, একটু কষ্ট করে, আমাদের তো মোবাইল হাতে আছে অনেকেরই, আমরা ঘুমের সময় দেখা যায় ফেসবুক, ইউটিউব এগুলো সময় পার করি। তা আমি যদি ঘুমের সময় এই ছোট্ট একটা আমল করি, প্রথম আমলটা হচ্ছে যে আপনি যদি সূরা মুলক পারেন, সূরা মুলক 29 নম্বর পারা, একেবারে প্রথম পৃষ্ঠায়, মাত্র 3 পৃষ্ঠা একটা সূরা। আপনি যদি প্রতিনিয়ত অভ্যস্ত থাকেন কোরআন তেলাওয়াতে, তাহলে আপনার সর্বোচ্চ 5 মিনিট সময় লাগতে পারে, বা আপনি যদি একটু ধীর গতিতে পড়েন আপনার 10 মিনিট সময় লাগতে পারে। 3 পৃষ্ঠা আমার আনুমানিক 2.5 থেকে 3 মিনিট সময় লাগে, সেক্ষেত্রে আপনার 5 মিনিট বা 10 মিনিট সময় লাগতেই পারে স্বাভাবিক। তাই এই 10টা মিনিটের বিনিময় হবে কি, যে আপনি যখন ঘুমাবেন এই যে সূরা মুলক প্রত্যেকটা দিন ঘুমের আগে আপনি তেলাওয়াত করে যখন আপনি ঘুমাবেন, আপনার জন্য আল্লাহ তাআলা এই সূরা মুলকটা এমনভাবে রাখবেন, আপনার যখন মৃত্যু হবে, আপনি যখন কবরে যাবেন, এই মুলকটা আপনাকে সুপারিশের জন্য সার্বক্ষণিক পাহারা দিবে। যখন জাহান্নামের ফেরেশতারা আসবে, আপনার কোনো গুনাহের কারণে, পাকড়াও করার কারণে এই জাহান্নামের ফেরেশতারা হাজির হয়ে যাবে, তখন এই সূরা মুলক বাধা দিবে। আর তখন আল্লাহ তাআলাকে বলতে থাকবে, ও আমার রব, এই বান্দা ঘুমের আগে আমাকে তেলাওয়াত করেছে, অর্থাৎ তোমার কালাম যে সূরা মুলক, এই সূরা মুলক তেলাওয়াত করেছে। আর তুমি তো ঘোষণা করেছো যে ব্যক্তি এই সূরা মুলক তেলাওয়াত করবে তাকে তুমি জান্নাত দিবেই দিবে। অতএব আমি যতক্ষণ না পর্যন্ত এই বান্দাকে জান্নাতে পৌঁছাবো, ততক্ষণ আমি এর থেকে সরবো না। যদি জাহান্নামে দিতেই হয়, তোমার এই কালামকে সহ এই বান্দাকে দাও। আল্লাহ তাআলার কালামের মর্যাদার কাছে তুলনা হয় না কোনো কিছুই। তাই আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দিবেন, একেবারে মাফ করে দিবেন, এবং এই বান্দাকে তারপরে জান্নাতের ঘোষণা করে দিবেন, যাও যাও, একে জান্নাতে পৌঁছে দাও। তাহলে চিন্তা করেছেন, একটা সূরা মুলক মাত্র 3 পৃষ্ঠা, এই আমলটা যদি আমরা জারি রাখি, এই আমলটা যদি প্রতিনিয়ত করি, কোনো একটা সময় আমার আপনার নিঃশ্বাস চলে যাবে, আল্লাহ তাআলার ডাক চলে আসবে যে আমার বান্দা আমার কাছে চলে আসো, ইরজিই ইলা রব্বিক, একেবারে সন্তুষ্ট চিত্তে আমার কাছে চলে আসো, তোমার রবের দিকে ফিরে আসো, আমি আপনি সবাই আমার রবের দিকে ফিরে যাব। তখন যদি এমন আমলগুলো সাথে নিয়ে যেতে পারি, তাহলে আর পেরেশানির কোনো কারণ থাকবে না। তাই এই ছোট্ট সূরা মুলকটা আমরা যখন ঘুমাবো, ঘুমের আগে একটু কষ্ট হলেও এই সূরা মুলকটা তেলাওয়াত করে এরপরে ঘুমাবো। এটা হচ্ছে 1 নাম্বার আমল। আর 2 নাম্বার আমল হচ্ছে ঘুমের সময় আপনি ইস্তেগফার পড়বেন। ইস্তেগফার কমপক্ষে 11 বার, 10, 1, 11 বার, মোট 11 বার ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের ফজিলত, অনেক ফজিলত রয়েছে। তার ভিতরে একটা ফজিলতের কথা বলি, যে আপনার যাবতীয় যে গুনাহগুলো রয়েছে, এই যাবতীয় গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এবং আপনার যাবতীয় যত হাজত রয়েছে, এই হাজতগুলো আল্লাহ তাআলা পূরণ করবেন। ওই যে হাজতের ভিতরে বললাম যে আপনার টাকা পয়সার অভাব, আল্লাহ তাআলা টাকা পয়সা দিবেন। আপনার যদি অসুস্থতা থাকে পরিবারের কেউ, বা আপনি নিজে কঠিন রোগে ভুগতেছেন, এত ওষুধ খাইতেছেন, এত ডাক্তার দেখাইতেছেন, কোনো উপকারে আসতেছে না, আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণভাবে সুস্থতা দান করবেন এই ইস্তেগফারের আমলের দ্বারা।
আপনার অভাব অনটন সংসারে লেগেই রয়েছে, এই ইস্তেগফারের আমলটা করুন, আপনার অভাব অনটন কেটে যাবে ইনশাআল্লাহ। আপনার পিছনে শত্রু দৌড়াইতেছে আপনার ক্ষতি করার জন্য, আপনি ইস্তেগফার পড়ুন, আল্লাহ তাআলা সেই শত্রুদেরকে একেবারে ধ্বংস করে দিবেন। এইভাবে ইস্তেগফারের আমলটা আমি আপনি করতে পারি। তাহলে আমাদের ঘুমের সময় 1 নম্বর আমল ছিল সূরা মুলক তেলাওয়াত করা। এরপরে 2 নম্বর আমল হচ্ছে ইস্তেগফার 11 বার পড়া। এই 2টা আমল প্রত্যেকটা দিন আপনি করবেন। এরপরে এই যে আপনি আমলগুলো করলেন, এগুলো তো আল্লাহ তাআলার কাছে কবুল করতে হবে, তাই না? তার জন্য আরেকটা আমল আছে, সেটা হচ্ছে আপনি 3 বার দুরুদ শরীফ পাঠ করবেন। যেই কোনো দুরুদ অনেকগুলো রয়েছে, আপনার সহজ যেটা মনে হয় আপনি সেই দুরুদ পড়বেন। দুরুদে ইব্রাহিম, যেটাকে বড় দুরুদ বলা হয়, আমরা নামাজের ভিতরে যেটাকে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে দুরুদ শরীফটা রয়েছে, এই দুরুদ শরীফটা আপনি 3 বার পড়বেন। দুরুদ শরীফ পড়ার ধারা হচ্ছে, আপনি যখন এই দুরুদ পড়লেন, এই দুরুদ পড়ার ধারা সঙ্গে সঙ্গে যে ফেরেশতা একদল নিয়োজিত থাকে, যেই বান্দা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে দুরুদ পড়ুক না কেন, আল্লাহ তাআলা এমন একদল ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, ওই দুরুদ শরীফটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছে দেয়। একেবারে তার নাম, তার গোষ্ঠীর সবার নাম সহ, তার দেশের, তার ঠিকানা সহ পৌঁছে দেয় এবং বলতে থাকে, অমুক দেশ থেকে, অমুক জেলার অমুক আপনার অমুক উম্মত এই দুরুদ পেশ করেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যান এবং তার জন্য একেবারে আখিরাতে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ, জান্নাতের জন্য সুপারিশ করার জন্য ওয়াজিব হয়ে যায়। এজন্য এই দুরুদ পড়লে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করে থাকেন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কাল কিয়ামতের ময়দানে ওই বান্দার জন্য সুপারিশ করবেন। তাই আপনি একেবারে নিশ্চিন্তে থাকতে পারেন যে আল্লাহ তাআলা নিষ্পাপ করে আপনাকে জান্নাত দিবেন। আর ঘুমের সময় আরো কিছু আমল রয়েছে, সেই আমলগুলো আমরা করার চেষ্টা করব। যেমন ঘুমের সময় আরো একটা আমল, আয়াতুল কুরসি পাঠ করা। যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহ তাআলার জিম্মায় চলে আসে, সেই বান্দা সারা রাত আল্লাহ তাআলার জিম্মায় থাকবে। অর্থাৎ আপনার ঘরে যদি কোনো চোর ডাকাত ঢোকার চেষ্টা করে, আপনার সম্পদ যেগুলো আপনি রেখে দিয়েছেন চুরি করবে কেউ, সেটা পারবে না, আল্লাহ তাআলা হেফাজত করবেন। সারা রাত আপনার কেউ ক্ষতি করতে পারবে না, কোনো জিন, মানুষ, শয়তান কোনো কিছু ক্ষতি করতে পারবে না এই আয়াতুল কুরসির আমলের দ্বারা। এরপরে আপনি ছোট্ট দোয়াটা পড়ে ঘুমিয়ে পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আবার আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তো এই ছোট ছোট আমল, কয়টা আমলের কথা বললাম, এর ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে সূরা মুলক এবং ইস্তেগফার। এই 2টা আমল আপনি করবেনই করবেন। প্রত্যেকটা দিন ঘুমের আগে আপনি বিছানায় শুয়ে আছেন, আপনি শুয়ে শুয়ে পড়েন, আপনি শুয়ে শুয়ে মোবাইল দেখে সূরা মুলকটা বের করেন, সূরা মুলকটা বের করে এরপরে পড়তে থাকেন। মোবাইলে অ্যাপস আছে, আমরা কোরআন শরীফ সবসময় পড়ে থাকি, যেমন মোবাইলের ভিতরে কোরআন শরীফ পড়া যায়। কত সহজ, আল্লাহ তাআলা কতটা সহজ পদ্ধতি দিয়েছেন বান্দাকে, যে চাইলেই আমি কোরআন শরীফ মোবাইলের ভিতরে দেখে দেখেও পড়তে পারি। তাই আপনি শুয়ে শুয়ে চাইলেও পড়তে পারেন। সূরা মুলক পড়বেন, এরপরে ইস্তেগফার পড়বেন 11 বার, এরপরে দুরুদ শরীফ পড়বেন 3 বার। এরপরে পাশাপাশি আপনি এই যে আয়াতুল কুরসি 1 বার পড়বেন এবং এরপরে আপনি এই যে ঘুমের ছোট্ট দোয়াটা রয়েছে, এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। তো আমরা চেষ্টা করব এই ছোট আমলের কথা যে আজকে বললাম, এই আমলগুলো প্রতিনিয়ত প্রত্যেকটা দিন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন।